11 জুন অনুষ্ঠিত হতে চলেছে নীতি আয়োগের বৈঠক। আর সেই বৈঠক ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে বাড়ছে কৌতূহল। কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এই প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে যোগ দেওয়ার আগে সচিবদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী, যেখানে সমস্ত দপ্তরের বর্তমান পরিস্থিতি নিয়ে সচিবদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সচিবদের তিনি দিয়েছেন বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগে সমস্ত দপ্তরের অবস্থা যাচাই করে নিতে চান মুখ্যমন্ত্রী, আর সেটাই নীতি আয়োগের বৈঠকে তিনি তুলে ধরবেন বলে জানা গিয়েছে। বাংলার মসনদে এখন ডাবল ইঞ্জিন সরকার। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর কেন্দ্র রাজ্য সম্পর্কে নতুন সমীকরণ কিভাবে সামনে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। সেসবের মাঝেই নীতি আয়োগের বৈঠকে তার উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে। তৃণমূল আমলে নীতি আয়োগের বৈঠককে ঘিরে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বৈঠকে তাকে ঠিকমতো বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। এমনকি একবার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন তিনি। রাজনাথ সিং প্রিসাইড করছিল, পাশে প্রাইম মিনিস্টার এক পাশে, আর এক পাশে হোম মিনিস্টার ছিল, নিশ্চয়ই বলে দিয়েছে। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে। তাও তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আচ্ছা ঠিক আছে, স্টপিং বলে আমি বলবো ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন, চললাম। পরে নীতি আয়োগের বৈঠক বয়কটও করেছিল তৃণমূল সরকার। বিশেষ করে 2025 সালে দিল্লিতে অনুষ্ঠিত নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে হওয়া সেই বৈঠকে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে তখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছিল। সেই সময় বিজেপির তরফে বারংবার অভিযোগ করা হয়েছিল নীতি আয়োগের মতো গুরুত্বপূর্ণ বৈঠকে না গিয়ে কার্যত পশ্চিমবঙ্গের স্বার্থকেই পিছিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় প্রকল্প, আর্থিক পরিকল্পনা এবং উন্নয়ন সংক্রান্ত আলোচনায় রাজ্যের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেই দাবি করেছিল বিজেপি। এবার অবশ্য পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বাংলায় এখন বিজেপির সরকার, ফলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাতের বদলে সমন্বয়ের রাজনীতি সামনে আসবে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে অতীতে কেন্দ্র এবং রাজ্যের সংঘাতের যে ছবি দেখা গিয়েছে, এবার সেখানে অন্য ধরনের বার্তা উঠে আসতে পারে বলেই মনে করছেন অনেকেই। ডাবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ এবার নীতি আয়োগের বৈঠকেও বিশেষ গুরুত্ব পেতে পারে। বিশেষ করে আগামী মাসের শেষ দিকে বাজেট পেশ করবে শুভেন্দু অধিকারী সরকার। বাজেটে মানুষের কথা ভেবে একগুচ্ছ নতুন ঘোষণা থাকতে পারে। কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে অর্থ একটা বড় চ্যালেঞ্জ। যদিও কেন্দ্রের বেশিরভাগ প্রকল্পে 50% থাকে কেন্দ্রের অনুদান, এক্ষেত্রে কেন্দ্রের প্রকল্পে যুক্ত হতে পারলে রাজ্যের আর্থিক বোঝা কিছুটা হলেও কমবে। সে বিষয়ে নীতি আয়োগের বৈঠকে আলোচনা হতে পারে বলেও জানা গিয়েছে। এসবের মাঝেই আরও একটি বিষয় বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কয়েক সপ্তাহ আগেই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশিষ্ট বাঙালি অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। বাংলার রাজনীতির সঙ্গে তার দীর্ঘদিনের যোগ রয়েছে। ফলে এবারের বৈঠকে একদিকে যেমন থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নীতি আয়োগের গুরুত্বপূর্ণ পদে থাকা অশোক লাহিড়ী। এই সমীকরণও আলাদা রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে অবশ্যই। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বাংলার নতুন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ উন্নয়ন এবং প্রশাসনিক স্থিতিশীলতা। সেই জায়গায় নীতি আয়োগের বৈঠক হতে পারে কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়ানোর অন্যতম বড় মঞ্চ। ফলে সব মিলিয়ে 11 জুনের বৈঠকের দিকে এখন নজর শুধু রাজনৈতিক মহলের নয়, প্রশাসনিক স্তরেও। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।